ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের হত্যা বন্ধে গেল কয়েকদিন ধরেই আন্তর্জাতিক সম্প্রদায় থেকে নানামুখী চাপ দেয়া হচ্ছে ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে। তবে চোরে না শোনে ধর্মের কাহিনী। এত কিছুর পরও অবরুদ্ধ গাজায় লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে তেল আবিব। সোমবার গাজার রাফা সীমান্তে ইসরায়েলি হামলায় প্রাণ যায় আরও ২০ ফিলিস্তিনির। হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর এ নিয়ে নিহত হয়েছে প্রায় ৩৫,০০০ ফিলিস্তিনি। ইসরায়েল যখন চড়াও হয়েছে নিরীহ ফিলিস্তিনিদের ওপর, তখন বসে নেই হামাসের আল কাসাম ব্রিগেডের যোদ্ধারাও। রোববার মধ্য গাজার আল মুগরাকা অঞ্চলে ইসরায়েল বাহিনীর ওপর অভিযান চালায় তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে বিষয়টি নিশ্চিত করে আল কাসাম ব্রিগেড। আর এ নিয়ে খবর প্রকাশ করেছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু। সেখানে বলা হয়, আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা ভারী ক্যালিবার মর্টার শেল দিয়ে শত্রুপক্ষের কমান্ড হেডকোয়ার্টারে হামলা করে, যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তেল আবিব। এ পরিস্থিতিতে সৌদি আরবে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ বৈঠকেও গুরুত্ব পায় হামাস ইসরায়েল যুদ্ধবিরতির বিষয়টি। সৌদির পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহান আল সৌদ জানান, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ থেকে বের করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে রিয়াদ। শিগগিরই এর একটা উপায় বের হয়ে আসবে বলে প্রত্যাশা তার। আর রাফা সীমান্তে ইসরায়েলি হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি। তিনি বলেন, রাফায় প্রায় ১১ লাখ ফিলিস্তিনি রয়েছে। এছাড়াও ১৪ লাখের মতো ফিলিস্তিনি রাফা ও মিশর সীমান্তের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ইসরায়েল যদি রাফায় হাত দেয়, তবে বড় ধরনের বিপর্যয় ঘটবে বলে শঙ্কা জানান তিনি। বড় ধরনের দুর্ঘটনার আঁচ পেয়ে হয়তো সম্মেলনে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে এগিয়ে এসেছে যুক্তরাজ্য। হামাসকে ৪০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। বিনিময়ে বন্দীদের মুক্তি দিতে হবে হামাসকে, যদিও এ বিষয়ে হামাসের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। আন্তর্জাতিক সম্প্রদায় যখন ব্যস্ত হামাস ইসরায়েল যুদ্ধবিরতির বিষয়টি নিয়ে, তখন ইসরায়েলের কর্মকর্তারা জানান নতুন আরেক উদ্বেগের কথা। তাদের শঙ্কা, যে কোনো সময় ইসরায়েলের নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জানান, এক্ষেত্রে দেশটির জ্যেষ্ঠ রাজনীতিবিদ ও সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে জারি পরোয়ানা তাদের গ্রেপ্তারের ঝুঁকিতে ফেলতে পারে।